এভাবেই জলের সমস্যায় ভুগতে হয়। প্রচণ্ড জলের সমস্যা। অ্যাকোয়াগার্ড লাগানো হয়নি তো, বা ওই জাতীয় যে বিভিন্ন যন্ত্রগুলো থাকে সেগুলো আর লাগানো হয়নি। একটা খরচা সাপেক্ষ ব্যাপার অবশ্যই। তো আমরা এখান থেকে এসে জলটা নিয়ে যাই। এখানে একটু কম খরচায় পড়ে, আবার অনেক সময় বাড়িতে বলে দিলেও সেখানে জল দিয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে খরচাটা একটু বেশি পড়ে। মানে নিজেরা গিয়ে নিয়ে এলে খরচাটা একটু কম হয়, বাড়িতে এসে দিলে তো অটোমেটিক একটু খরচাটা বেশি পড়বে। তো তারপরে বাড়িতে এসে দেখো মানি প্ল্যান্ট গাছ এখান থেকে তুলে নিচ্ছি। বাড়ির সামনে এখানে অনেক বড় বড় পাতা দিয়ে খুব সুন্দর কালারের মানি প্ল্যান্ট গাছ হয়েছে। আর বর্ষার জল পেয়ে এখন তো ফুলে ফেঁপে উঠেছে। তো সেখান থেকে ডগাগুলো কিছু কিছু করে ছেঁটে নিচ্ছি, আলাদা করে ঘরে জলের মধ্যে এগুলো লাগাবো, মানে জলের মধ্যে বসাবো। এমনিতে তো আর মানি আসবে না বস, তো এইভাবেই মানি প্ল্যান্ট লাগিয়ে মানির আশায় চাতক পাখির মতন চেয়ে বসে থাকো। আদৌ আসবে কি আসবে না তার ঠিক নেই, ধরেই নাও নেগেটিভ। তাই এই দুধের স্বাদ ঘোলে মেটানো সেই অবস্থাই হচ্ছে। আর ওয়েদারের কথা তো এখন কিচ্ছু বলার নেই। যখন তখন বৃষ্টি হচ্ছে, এই জল আনতে গেলাম টিপ টিপ করে বৃষ্টি মাথায় পড়লো। আর এই যে দেখো কি সুন্দরভাবে উঠেছে, টাচউড বলতে নেই। তারপরে এই বাড়ির সামনেগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। সকালবেলাটা তো এখন, তো এই ড্রেসগুলো সবই চেঞ্জ করে নেবো, কারণ এই ঝাড় ঠাড় দেওয়া ড্রেস আমার না পরে থাকতে একদম ভালো লাগে না। যদিও এটা বাসি ড্রেস নয়, তবুও যেহেতু এই কাজকর্ম করছি, এগুলো সব ধুয়ে ঠুয়ে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে হাত মুখ ধুয়ে তারপরে এসে বাকি কাজগুলো করব। তো এইগুলো একটু পরিষ্কার না করে দিলে, এখন বর্ষার সময় তো এমনিও বাড়ির দুয়ারের সামনেটা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই বাড়ির জন্য ভালো মঙ্গল। আর যেমন পাল্লা দিয়ে বৃষ্টি হয়ে চলেছে, তেমনই পাল্লা দিয়ে তার সাথে হয়ে চলেছে কারেন্ট অফ। উফ বাপরে বাপ, অনবরত কারেন্ট অফ হচ্ছে। একটা ইনভার্টার হলে খুব ভালো হতো। জল নিয়ে তো চলে এলাম, আর ওদিকে গাছগুলোও তুলে নিলাম। এরপরে রান্নাবান্না করবো, ড্রেসটা চেঞ্জ করে নেবো। আর এই যে ডাল বসিয়ে দিয়েছি, এখানে ডাল হচ্ছে, ডাল বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, তার কারণ কালকের মাছের ঝোল আছে। আর ডাল করবো, আর একটু ভাজা টাজা কিছু করে নেবো, পটল ভাজা হোক বা ভেন্ডি ভাজা হোক। জুতোর ফিতে আটকা নিজে নিজে শিখেছিস তো, এবার সেটা প্র্যাকটিস কর, দেখবি হয়ে যাবে। আরে সময় আছে, কর না। কটা বাজে? গিয়ে 40-এ বের হলে হবে না। তো কর না, কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। 40-এ বের হয়ে 5 মিনিট হওয়া যাবে। বাবা, একটু মিস করলে মাথায় এসে। ওরা তো স্কুলে বেরিয়ে গেল। আর আজকের আমার বর ছেলের সাথে ডিউটি যাবে না, ও ছেলেকে স্কুলে দিয়ে ওখান থেকে বাজারে যাবে। বাজারটা সেরে নিয়ে তারপরে বাড়িতে এসে ডিউটি বেরিয়ে যাবে। মানে ওই ধরো আধ ঘন্টা 40 মিনিটের ডিফারেন্স, তার মধ্যে ও একদম বাজার টাজার কিছু নেই তো। আর শাশুড়ি মা আছেন, ওনার কিছু সকালে জলখাবার লাগে। জলখাবার বলতে একটু পাউরুটি লাগবে, একটু মিষ্টি লাগবে, তারপরে একটু ডাল ঠালগুলো আনতে হবে। বিস্কিট নেই, বিস্কিট শেষ হয়ে গেছে। তো এই সমস্তগুলো, আর কিছু সবজি বাজারও আনতে হবে। আর এই দেখো আমার বাগানের ফুলগুলো কি সুন্দর লাগছে, অপূর্ব। বৃষ্টির মধ্যে যাওয়াও হচ্ছে না, তোলাও হচ্ছে না। তুই আমি তুই আয়না এখন দাম দিয়ে স্বপ্নটা কিনবই, পাখির ঠোঁটে করে চাঁদের বুড়ির ঘরে এক টুকরো পৃথিবী গড়বই, মেঘের চাদর দেওয়াল সাজাবো। এরপরে চলে এসেছি ছাদে। আর ছাদে এসে জামাকাপড় কিছু মেলানো ছিল, সেগুলো মেলিয়ে দিলাম। আর কিছু জামাকাপড় উল্টে পাল্টে দিলাম, কারণ এখন তো বর্ষার সময় বেশিক্ষণ রোদ তো পাওয়া যাচ্ছে না। যতটা উল্টে পাল্টে শুকিয়ে নেওয়া যায়, কারণ এর তো কোনো মানে সিকিউরিটি নেই, কোনো গ্যারান্টি নেই কখন ঝমঝমিয়ে নেমে যাবে। তো আজ শুকনো হোক বা একদম না শুকনো হোক, বা কখনো যদি ভাগ্যক্রমে শুকিয়েও যায়, সেই অপেক্ষায় সেই আশাতেই বসে থাকতে হয়। তো এইভাবেই দিন কাটছে এখন বর্ষার সময়টা। আর ড্যাম্প হয়ে যাচ্ছে, মানে শুকোতে চাইছে না। কমফর্ট যতই ইউজ করো, যতই সুগন্ধি দাও না কেন, কেমন যেন একটা ড্যাম্প ড্যাম্প ভাব, তাই না? তো যাই হোক। আর এই দেখো আমার ছাদের বাগানেও বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই যে কাঠগোলাপ ফুটেছে আজকে 2খানা, কি সুন্দর। আর কুড়িও এসছে বেশ। আর এই যে জলের কলসিটা, এটা তো খারাপ হয়ে গেছে, মানে কলটা। আর এমনিও কলসি যদি অনেক বছর হয়ে যায়, তখন সেটা ব্যবহার না করাই ভালো। তো সেই হিসাবে এগুলোতে আমি গাছ লাগিয়ে দিয়েছি। আর বেশ বর্ষার সময় খুব সুন্দর গাছগুলো হয়ে উঠেছে, ফুলও পাওয়া যাচ্ছে, আর কুড়িও এসছে এই যে অনেকগুলো।
এরপরে নিচে যাব, নিচে গিয়ে শাশুড়ি মায়ের খাবারটা রেডি করব। যতই হোক উনি আছেন তো, তো ওনার একটা আলাদাই দেখাশোনা করতে হয় বাচ্চাদের মতন। তো সেইগুলো সব ওনাকে করে ঠরে দিলাম, ওনার চাটা করে দিলাম, ওনার টিফিনটা করে দিলাম, করে ঠরে দিয়ে সেগুলো আর ভিডিও করিনি। বয়স্ক মানুষ আর কি ভিডিও করব। তো যাই হোক, তো সে অন্য সময় করি, এটা আর করা হয়নি। তাই এসে তারপরে এই কাজগুলো করছি। এই যে কাঠের জিনিসগুলো তো, সে গরমকালে মানে সরি এই বর্ষাকালে এই কাঠের জিনিসগুলো তো না কেমন একটা সাদা সাদা যেন ছাতকুড়া পড়ে যায়। তো আমরা যদি একটুখানি হালকা একটু কাপড়ের মধ্যে কেরোসিন তেল লাগিয়ে নিয়ে সেইটা দিয়ে যদি মুছে দিই, তাহলে কিন্তু কাঠগুলো খুব ভালোও থাকে। আর এই বর্ষার হাত থেকে এগুলো বাঁচানো যায়। তারপরে তো এই গাছটাকে এখান থেকে সেট করে দিলাম, একটু ধোয়া মোছা করে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর এই দেখো, এই হচ্ছে আজকের আনাজ বাজার নিয়ে এসছে। বাজারেই গেছিলো বললাম না, তো এই আনাজ বাজার এনেছে আর কিছু কিছু গ্রসারির আইটেম এনেছে, সেগুলো আর দেখালাম না। আর তারপরে তো অর্কিদকে স্কুলে আনতে গেছিলাম, স্কুল থেকে নিয়ে চলে এলাম। ওর দুপুরে মানে ওর স্নান খাওয়া হয়ে গেছে, আর আমি এই কাজকর্মগুলো করেই স্নান খাওয়া করে নেবো। আর এই সেই মানি প্ল্যান্টগুলো তুললাম, এই যে এখানে সাজিয়ে রেখেছি, কী সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে। তো এত সুন্দর পাতাগুলো হয়েছে, বেশ বড় বড়, খুব বড় বড় পাতাগুলো হয়েছে, তাই না? তো ভীষণ সুন্দর লাগছে। তো এগুলো একটু সাজিয়ে রাখলাম। এভাবেই যেরকম হোক ঘরের ছোট ছোট জিনিসগুলো দিয়ে এইভাবে যতটা সম্ভব মন ভালো রাখারই চেষ্টা করতে হয়। আর এর সাথে আজকে ভিডিওটা শেষ করব। এর পরের দিনের ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে, ধামাকাদার ভিডিও। তাহলে আসি, টাটা।